ইউরো কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের পর অবসর নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে ট্রাইবেকারে শ্বাসরুদ্ধকর জয়ের পর অবসরের কথা জানিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকা জানান, ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্ট। এরপরই অবসরে যাবেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবলক তার পেনাল্টি রুখে দেন। এ নিয়েও কথা বলেন তিনি। প্রথমে বিষয়টি দুঃখের ছিল, তবে শেষে তা আনন্দের রূপ নেয়। ফুটবলে এমনই হয়, মাঝে মধ্যে এমন কিছু মুহূর্ত আসে যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না, আবার সেটাই সবকিছু নয়। আমি এই পেনাল্টিকে দারুণ সুযোগ হিসেবে নিয়েছিলাম, তবে ওবলাক এটিকে রুখে দেয়। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বলেন, ইউরো টুর্নামেন্টে এটি আমার শেষ উপস্থিতি। এটি কেবল আমাকে শক্তিই যোগায় না, বরং উৎসাহ দেয়। আমি আমার দর্শকদের জন্য দুঃখিত। এই জার্সির জন্য আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশ সময় মঙ্গলবার ২ জুন রাতে ইউরোর শেষ ১৬ লড়াইতে স্লোভেনিয়াকে পেনাল্টি শট আউটে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। ফলে শেষ ৮-এ ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোরা। সাবেক ২ ইউরো চ্যাম্পিয়নের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। পর্তুগাল তো বটেই, বিশ্বকাপের ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২১১ ম্যাচে তার গোল ১৩০টি, কিন্তু চলতি ইউরো কাপে এখন পর্যন্ত গোল করতে পারেননি রোনালদো। এদিকে নিজে গোল করতে না পারলেও দলের জয়ে দারুণ খুশি পর্তুগিজ কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ব্যাখ্যা না করতে পারার মতো কিছু মুহূর্ত, সবকিছু দিয়ে আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। রোনালদোর এই অবসরকে আপনি কিভাবে দেখছেন? পেজটিতে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।